ধুয়ে নাও। Hey everyone, good morning. আমি তন্নি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্নি। আমার নতুন একটা ভিডিওতে নতুন সকালে তোমাদেরকে আবারও অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। এখন বাজে সকাল 9:30। আসলে ঘড়ির টাইমটা ওইখানে একটুখানি ভুল আছে, ঘড়িটা নষ্ট হয়ে গেছে, ব্যাটারি চেঞ্জ করতে হবে, খেয়ালই থাকে না। আসলে ব্যাটারি আনাও হয়েছে, খেয়াল থাকে না যে ব্যাটারিটা লাগাবো, তো আজকে অবশ্যই আমি লাগিয়ে দেবো। তো দেখো এখন ওই বললাম 9:30 বাজে, তো আমার পুরো সব কাজ বাজ হয়ে গেছে, কিছুই শেয়ার করতে পারিনি। আসলে বাইরে প্রচণ্ড রোদ, তো সেই কারণে আমি ভাবলাম তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে নিয়ে। আর সকালবেলায় আমার খুব তাড়াহুড়ো থাকে, একে তো রোদের তাপ, তারপরে আবার বাবু আর আমার বর ডিউটিতে যায়, সেই কারণে সব কাজ বাজ করে রান্নাবান্না কমপ্লিট করতে হয়। অবশ্য বাবু ভাত খেয়ে যায় না সকালে, ঘোল খেয়ে চলে যায়। তো বর তো খেয়ে যায় বলো, তো ওর রান্নাটা করতে হয়, এমনকি আমারও খেতে হবে, সেই কারণে রান্নাটা একবারেই করে নিই, সকাল আর দুপুরের রান্নাটা। তো দেখো ও এখন উঠে ফ্রেশ হতে গেল, একটু পরে ডিউটিতে যাবে, তো তার আগে আমি স্নান করে সমস্ত কাজবাজ করে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি বেডটা ঠিক করতে। আর আজকে বেড কভারটাও চেঞ্জ করব, তাই দেখো বেড কভারটা তুলে নিলাম। আর এখন ওই কভারটা মানে বেডশিটটা পেতে নেব, তো তারপরে অন্যান্য কাজ করব, মানে খেতে দেবো ওকে। ও ফ্রেশ হয়ে এলেই ওকে ভাতটা দিয়ে দেবো, তারপরে ও খেয়ে দিয়ে গেলে আমি খেয়ে নেব। আর যদি দেখি যে ওর একটু খেতে লেট হচ্ছে, মানে ও দেখি বসে বসে মাঝে মাঝে খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, আবার মাঝে মাঝে না একদম ঢিলেমি করে খায়। যদি দেখি যে ও একটু লেট করছে, ফোন দেখে দেখে খাচ্ছে, তাহলে আমিও বসে পড়বো, একসাথেই খেয়ে নেব। দেখো বেড কভারটা তুলে আমি কিন্তু এই সাদা বেডশিটটা পাচ্ছি। আর সাদা বেডশিট কিন্তু আমারও প্রত্যেকের মতোই ভালো লাগে, তবে এখানে ধুলোর পরিমাণটা যেহেতু বেশি, সেই কারণে আমি একটু সাদা বেডশিট অ্যাভয়েড করে চলি। তো চলো আজকে কি রান্না বান্না হয়েছে সেটা দেখিয়ে নিই। আসলে সেরকম কিছুই রান্না করিনি, বুধবার আর রবিবারটা আমি নিরামিষ খাই, তো এই দিনটাই ছিল রবিবার। তো ভিডিওটা 2-3 দিন পর পোস্ট হচ্ছে, আসলে মাঝে একদিন গ্যাপ দিয়েছিলাম, তারপর এডিটিং করা হয়নি, সেইভাবে এক এক করে ভিডিওটা খুব লেটে পোস্ট করা হচ্ছে। তো রবিবার দিন আমি করেছিলাম আলু সিদ্ধ আর আমের চাটনি আর বেগুন ভাজা। কিন্তু 2-3 দিন ধরে গরমের কারণে আর একটু আমার হালকা অ্যালার্জিও আছে, সেই কারণে বেগুন ভাজাটা খেলেই না আমার খুব চুলকানি হচ্ছে, তাই বেগুন ভাজাটা খাওয়াও হয়নি আর তোমাদেরকে দেখানোও হয়নি। তো তারপর বর দুপুরবেলা একটু বাড়িতে এসেছিল, আসার পথে ও নারকেল পেলো, তো আমাকে জলটা খেতে দিয়েছিল, আমি আবার চেক করতে গিয়ে দেখি পড়েই গেল জলটা। আমি ভেবেছি জল নেই ওটার মধ্যে, ও হয়তো ইয়ার্কি করছে, তো দেখতে গিয়ে পড়ে গেছে। তো যাই হোক দেখো দা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপরে ও দেওয়ালে গুঁতো মেরে মেরে ফাটিয়ে নারকেলটা খাচ্ছে। আর শুধু ওই খায়নি, আমিও খেয়েছি। তো নারকেলটা কিন্তু কুড়িয়েও খায়নি, কামড়ে কামড়ে খেয়ে নিয়েছে। এইভাবে নাকি ওর খেতে ভালো লাগে, তো আমিও একটু খেলাম। আসলে এইখানে না নারকেল পাওয়া যায় না, তো ও হঠাৎ করে পেলো তাই নিয়ে এলো। এখন বর শুয়েছিল, আমি আবার ওর সঙ্গে একটু ইয়ার্কি করছিলাম, বারবার ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম আর ও রেগে যাচ্ছিল। তো দেখো এটা হচ্ছে কি বলো তো, এটা গিরগিটি। তো ওকে আমি ভয় দেখাচ্ছিলাম গিরগিটিটাকে। বিকালবেলায় বর চলে গেল, তারপরে আমি একটু বাইরে বসেছিলাম, দেখি পেঁপে গাছটার উপরে গিরগিটিটা বসে আছে এইভাবে, তাই ভাবলাম একটু ক্যামেরায় ক্যাপচার করে নিই। বারবার এরকম করার কারণে কিন্তু গিরগিটিটা ভয়ে চলে গেল। আর এটা হচ্ছে লাউয়ের বীজ, তো এটা অনেক দিন ধরেই মানে আগের বছরের যে লাউ গাছ হয়েছিল সেটার থেকে বীজ বানিয়ে রেখে দিয়েছে বাবু, তো ওটাই এখন সবাইকে দিয়ে দিচ্ছি লাউ গাছ লাগানোর জন্য। তারপরে দেখো অনেকগুলো মুড়ি আনা হয়েছিল, মানে মামনি কিছুদিন আগে যখন এলো তখন মামনি নিয়ে এসেছিল 3 কিলো মুড়ি। তো খেতে খেতে আর এই 1 ড্রাম হবে, মানে 1 কৌটো হবে, ততটা আছে, তাই ভাবলাম ভরে ফেলি। আসলে কৌটোর মুড়িটাও শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম যে এখন যতটা আছে সব ভরে নিই। তো দেখলাম 1 কৌটো হয়ে আর একটু বেশি আছে, তো ভাবলাম কাল রাতে তো চিকেন রান্না হয়েছিল, তো চিকেনটা দিয়ে আমি মুড়ি দিয়ে একটু খেয়ে নিই। তো এই ভিডিওটা কিন্তু তার পরের দিনের, মানে যেদিন ওই যে নারকেল খাওয়া খাই করলাম তার পরের দিনকার ভিডিও। তো এখনও আমি স্নান করিনি, এটা হয়তো সকালবেলায় ভিডিওটা করা, তো একটু পরে স্নান করব। তবে সকালবেলা উঠেই না একটু কাজবাজ করার পর আমার খুব খিদে পেয়ে যায়, তো কিছু যদি না খাই তাহলে না আমার প্রচণ্ড মানে খিদে পায়, আর কাজ করতে গেলে পেটের মধ্যে বুট বুট শব্দ হয়। তো জানি না এটা কার কার হয়, আমার কিন্তু হয়। তো দেখো এখন আমি একটু ওই যে নিয়ে নিলাম মুড়ি বাটিতে করে, ওর মধ্যে একটু মাংসর ঝোল নিয়ে নেব, আর পারলে একটা মাংসর পিসও নিয়ে নেব। আর এই একটা স্প্রাইট ছিল আনা, গরমকাল যেহেতু স্প্রাইট সবসময় ঘরে আনা থাকে, ওটাই ঢেলে নিলাম একটু গ্লাসে করে, কাঁচের
কাচের গ্লাসে। তো কাচের গ্লাসে হ্যাঁ আত্মীয়দের দিতে হয়, তবে কাচের গ্লাস মানে ভালো ভালো জিনিস তো নিজেদের খাওয়ার জন্য ব্যবহার করা যায়, তাই না? তো আমি ভাবলাম সবাইকেই তো সবসময় দেওয়া হবে, তো আমিও একটু খাই। তো সেই কারণে কাচের গ্লাসে করেই একটু থামস আপটা ঢেলে নিয়ে এলাম, সরি স্প্রাইটটা ঢেলে নিয়ে এলাম। এখন দেখো আমি মুড়িটা মাংসের ঝোল দিয়ে মাখিয়ে খাচ্ছি, আর তার সাথে একটু একটু স্প্রাইট খাচ্ছি। তো বেশ টেস্টি লাগছে। আর যেহেতু গরমকাল, স্প্রাইটটা খেলে গাটা ঠান্ডা থাকে। আগে কিন্তু আমি স্প্রাইট এত ভালো খেতাম না, মানে থামস আপ বলো স্প্রাইট বলো কিছুই খেতাম না, কোকাকোলা তো খেতামই না। আর এখানে এসে প্রথম প্রথমও অ্যাভয়েড করে চলতাম। আর এখন আমার সহ্য হয়ে গেছে, কেননা প্রচণ্ড গরম পড়ে, আর গরমের সময় একটু এই ঠান্ডা জিনিস খেলে একটু শরীরটা ঠান্ডা থাকে। তো সেই কারণে ভালো না লাগলেও খাওয়ার চেষ্টা করি। তো সেইভাবে এখন সহ্য হয়ে গেছে। এখন যা দেওয়া হবে আমার সামনে মোটামুটি খেয়ে নিই। এমন না যে সব কিছু খাই, তবে 90% আমি খেয়ে নিই। এখন আর নাক লাগাই না কোনো কিছুতেই। চেষ্টা করি সব কিছু খাওয়ার। হ্যাঁ, তবে আমি বিয়ের আগে কিন্তু খেতাম। মাঝে একদম বন্ধ করে দিয়েছিলাম, ভালো লাগতো না সেই কারণে। তো এখন আবার কন্টিনিউ করেছি, থামস আপ, স্প্রাইট সব কিছু খাই এখন। তো দেখো দুপুরবেলায় না বিকালবেলায় বর এলো। এটা বললামই তো পরের দিনের। তো পরের দিন আবার এসেছে বিকালবেলায় ও ডিউটি থেকে। তো ও বলল খুব গরম লাগছে, একটুখানি বেলের জুস বানাও। তো তাই দেখো বেলটা ফাটিয়ে তারপরে ওটার থেকে এইগুলো বের করে নিলাম। তারপরে এখন এই যে দানা দানা থাকে না বেলের মধ্যে, এটা এখন জল দিয়ে ভালো করে বের করে নিলাম। দেখো এতটা বেরিয়েছে নোংরা। তো সব কিছু বের করে এই যে এখন দুধটা দিয়ে দেবো, আর বেলের মধ্যে একটু দুধ দিলে কিন্তু বেশ টেস্টি হয়। জানি না কে কে বেলের শরবতে দুধ দেয়, কিন্তু বেলের শরবতে দুধটা কিন্তু মাস্ট। এটা দিলে টেস্টটা বেশ ভালো আসে। আর বেলের শরবতও মানে বেশ ভালোই লাগে। অতটা যে অনেক ভালো লাগে তা না, তবে ঠিক আছে। তো দেখো বর খেয়ে দিয়ে চলে গেছে। তো তারপরে আমি ভাবলাম আবার আরেকটা গ্লাস নষ্ট করব, ওর গ্লাসটাতেই খেয়ে নিই। তো একই গ্লাসে আমিও ঢেলে নিলাম শরবতটা, আর এখন এইখানে বসে বসে শরবতটা খাবো। আর এই জায়গাটা কোথায় জানো? আমার ঘরের সামনে যে বাবু কুলার রাখার জন্য যে জায়গাটা বানিয়েছে না, ওটার পরেই বেশ বসার জন্য ঠিকঠাক একটা জায়গা হয়েছে। তো এইখানটায় না বিকালবেলায় খুব ছায়া পড়ে, আর বিকালবেলায় অনেকটা সময় এখানে বসে থাকা যায়। তো আমি এখন তাই বসে বসে এইখানটায় বেলের শরবতটা খেয়ে নিচ্ছি। আসলে অনেকটা ঘুম হয়ে গেছে। তো দুপুরবেলা প্রচণ্ড মনে হয় 3 ঘন্টা আমি ঘুমিয়েছি। তো তারপরে মুখটা একটু কেমন কেমন লাগছে, ঘুমটা বেশি হয়ে গেছে যেহেতু তাই। তো দেখো তারপরে আমি চলে এসেছি পাশের বাড়ির আন্টির কাছে। তো আমার একটা তোলা ছিল একটা নতুন ড্রেস, একজন গিফট করেছিল। তো ড্রেসটা আমি এতদিন পরিনি, তো ভাবলাম যে রিলস বানাবো, তাহলে এই ড্রেসটা নিয়ে যাই। একটু হাতা লম্বা আর গ্রাউন্ড টাইপের, তো সেটা একটু মারতে হবে, তাই মারতে নিয়ে এসেছিলাম। আর রাতে কিন্তু আমি একটা রেসিপি করেছি, দেখতে পাচ্ছ এটা চিলি চিকেন। ফার্স্ট টাইম আমি তৈরি করলাম, মানে রান্নাটা করলাম। তো নেক্সট টাইম যখন করব তখন রেসিপি অবশ্যই শেয়ার করব। প্রথম দিন করলাম সেই কারণে ভেবেছিলাম যদি না হয়, তাই আর শেয়ার করিনি। তো সবাই খেয়ে খুব ভালো বলেছে। আর দেখো এই যে এইখানটায় কিন্তু কুলার ছিল, কুলারটা বাইরে শিফট হয়ে গেছে। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই অবধিই ছিল, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি বাই, টেক কেয়ার।